হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনার দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি স্ক্রিনের মধ্যে যে ভিডিওটা দেখাচ্ছি এটা হচ্ছে ভাই এক প্রবাসীর ভিডিও। এটা যখন ওমানের মধ্যে ছিল, তো আমি এই ভিডিও দেখছিলাম আর কি। ভিডিওটা দেখে আমার অনেক ভালো লাগছিল, কারণ মানুষের সফলতা কিভাবে আসে, তো আমি আজকে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা তুলে ধরবো। তো ভিডিওটি না টেনে পুরো দেখার জন্য চেষ্টা করবেন। ভিডিওটি একটু লম্বা হতে পারে, তবে একটু দেখলে আপনার জীবন পাল্টে দিতে পারে। আসলে একজন ওমান প্রবাসী দেখেন, উনি ওমান থেকে গিয়ে আসলে ঘরের মধ্যে কি করবে সেটা, দেশে গিয়ে কি করবে সেটা অনেক কিছু চিন্তা করছে। আসলে চিন্তা করতে করতে উনি একমাত্র দেখতেছেন নিজে একটা খামার করবে। তো আসলে কি খামার করবে সেটা চিন্তা করতে করতে উনি দেখতেছেন কুয়েল খামারের মধ্যে মোটামুটি ও 200 কুয়েল মুরগি কোয়েল পাখি দিয়ে শুরু করছিল আর কি। আপনার তো অনেক সময় মুরগিও বলে, আমার পাখিও বলে, সেটা সমস্যা। আসলে পাখি বলা, কুয়েল মুরগি বলে না, কুয়েল পাখি বলি আমরা। তো আসলে 200-300 কুয়েল পাখি থেকে আজকে উনি প্রায় 5000 কুয়েল পাখির মালিক। ওনার থেকে দুইটা সেট আছে, দুইটা সেট, একটা হচ্ছে দুইটার মধ্যে 10,000 করে, 5000 করে 5000 করে 10,000, তো টোটাল ওনার থেকে 10,000 কুয়েল পাখি আছে। আসলে জিনিসটা দেখে আমার ভালো লাগলো। কেন? কারণ ওনার থেকে যে জিনিসটা আমি দেখছি সেটা হচ্ছে একমাত্র ধৈর্য। আসলে ধৈর্যটা দেখে আমি অবাক হয়ে গেছি। কারণ যে মানুষ 200টা কুয়েল পাখি থেকে 200-300 কুয়েল পাখি থেকে আজকে 10,000 কুয়েল পাখি করতে পারছেন, তাহলে উনি কিভাবে যে ওনার ব্যবসার মধ্যে ধৈর্য ধরে আসছেন সেটা আমি চিন্তা করতেছি। আসলে আমাদের একটা কথা বলতে গেলে, আমাদের জীবনের মধ্যে ধৈর্যটা হচ্ছে অনেক, কারণ আমরা ধৈর্য ধরতে জানি না। আমরা যে কোনো কিছু করতে গেলে, আমরা যদি ব্যবসা বাণিজ্যের মধ্যে লস খাই, আমরা অধৈর্য হয়ে যাই। সেটার কারণে আমরা ওই জিনিসটা হারাই ফেলি। আমাদের যে সাকসেসফুলটা আসবে, তো এই সাকসেসফুলটা আমরা কি করে ফেলি? হারাই ফেলি। তাহলে আমাদের কি করা উচিত? আমাদের যে কোনো কিছু ব্যবসা করতে গেলে, এটা ছোট হোক বড় হোক, আমাদের অবশ্যই কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। আসলে স্ক্রিনের মধ্যে যে ভিডিওটা দেখলে, আমি যেগুলো বলতেছি ওই স্ক্রিনের মধ্যে ভিডিওগুলো দেখলে আমি বুঝতে পারবেন উনি কিভাবে যে খামারটা করছেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। একজন আসলে মানুষ বিদেশে গিয়ে 50,000 টাকা বিদেশে খামায়, ইনকাম করে, তবেও মনে করে যে উনি বিদেশে না থেকে দেশে কিছু করবে, সেটা চেষ্টা করে। তো আসলে চেষ্টা করার জিনিসটা হচ্ছে সফলতা আসে। আপনি যদি কোনো কিছু চেষ্টা না করেন, করে যদি বসে থাকেন, হাত গোটায় যদি বসে থাকেন, তাহলে আপনি কোনোদিনও কোনো কিছু করতে পারবেন না। আপনার থেকে চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, মানুষ আমি সবকিছু দিয়েছি, হাত দিয়েছে, পা দিয়েছে, সবকিছু দিয়েছে আমাকে, কিন্তু আমি যদি ঘরে বসে থাকি, আল্লাহ তাআলা কি বলছেন? আমি ঘরে বসে থাকলে কাউকে কোনো কিছু দিব না। এটা একটা কথা। তাহলে ঘরে বসে থাকলে আল্লাহ তাআলা কাউকে কোনো কিছু দেয় না। আল্লাহ তাআলা হাত দিচ্ছেন, আমাদেরকে রদ দিচ্ছেন, সবকিছু দিচ্ছেন, মুখ দিচ্ছেন, তারপর হাঁটার জন্য সবকিছু করে দিচ্ছেন, ইত্যাদি পরিপূর্ণ সবকিছু দিচ্ছেন আমাদেরকে। সেটা কিসের জন্য? আমরা আল্লাহ তাআলাকে আমাদেরকে পরীক্ষা করবে আমরা কি করতে পারি। আমাদেরকে পরীক্ষা করতেছেন, আমরা কিভাবে কি করতে পারি সেটা দেখতেছেন। তাহলে দেখেন, আমরা যদি হাত গোটা যদি ঘরে বসে থাকি, তাহলে কোনো কিছু হবে না। আমাদের ঘর থেকে বাইরে হতে হবে, দেখতে হবে আমার সফলতা কোন জায়গার মধ্যে আসে, আমি কি করলে সফলতাটা পাবো। আবার মনে করেন, মানুষ টাকা ইনকাম করার জন্য অনেক কষ্ট করতে হয়, কিন্তু কষ্ট তো অবশ্যই করতে হবে। আমার কষ্ট ছাড়া তো কেষ্ট মিলবে না। কষ্ট না করলে আমাকে কেউ কোনো কিছু দিবে না। আপনাকে মানুষ যদি খাওয়ায় 1 বেলা 2 বেলা খাওয়াবে, তার চেয়ে বেশি না। এখন বর্তমান সমাজের মধ্যে, বর্তমান দেশের মধ্যে বলেন, যে জায়গার মধ্যে যান না কেন, আপনার দাম নাই। একমাত্র দাম আছে আপনার টাকার। তো এই টাকাটা করতে গেলে আপনার থেকে ব্যবসা বাণিজ্য করতে হবে, না হলে চাকরি করতে হবে। আপনি একটা জিনিস দেখেন, আসলে ভিডিওটা একটু লম্বা হবে, কারণ এটা হচ্ছে একদম পুরো যে ভিডিও স্ক্রিনের মধ্যে দেখতেছেন ওই ভিডিওটার গল্প। উনি যেভাবে করে বলতেছেন, আমি আসলে ওইটা আপনার কপিরাইট আসবে, সেটার জন্য আমি ওই ভিডিওটা সাউন্ড অফ করে দিছি। কারণ আপনারা তো যারা ভিডিও দেখেন, যারা ভিডিও বানান, তারা জানো সবকিছু। তো সেটার জন্য আমি ওনার ভিডিওটা আসলে তুলে ধরতেছি, সফলতাটা তুলে ধরতেছি। এটা হচ্ছে আমি প্রত্যেকটা কিছুর মধ্যে মোটামুটি যারা মুরগির খামার করে, বিজনেস করে সফলতা অর্জন করছেন, আমি ওদেরকে এগুলো তুলে ধরি ভিডিওর মধ্যে। তো আসলে আমরা যখন একটা কোনো কিছু করতে যাই, তাহলে আমাদেরকে টাকা দিয়ে কি মানুষ কি দাম দেয়। যেমন আমার একটা কথা বলি আমাদেরকে, যেমন ধরুন, আমি যদি এখন কোনো কিছু না করি, তাহলে আমাকে সবাই বলবে বেকার ছেলে, লেখাপড়া শেষ করে কোনো কিছু করতেছে না, সেরকম। আসলে দেখেন, আমি লেখাপড়াও করছি, দেশে মুরগির খামারও করছি, টিউশনই করছি, আবার দেখতেছি কোনো কিছু হচ্ছে না, আমি আবার বিদেশে চলে আসছি। কারণ এটা হচ্ছে আমার একটা কি, আমি দেখতেছি আমার কপালের মধ্যে কি আছে, আমি চেষ্টা করতেছি আমি সফলতা অর্জন করতে পারবো কিনা, না পারবো সেটা, কিন্তু আমি অবশ্যই চেষ্টা করে যেতে হবে আমাদের থেকে।
তাহলে এই বিষয়গুলো বলতেছি কারণ এখন যারা ইয়ং জেনারেশন ছেলেগুলো আছে ওরা দেখতেছি বাপের হোটেল এলাকায় বসে থাকে, লেখাপড়া করে, কিন্তু বাপে কখন টাকা পাঠাবে সেটা দিকে দেখে থাকে। এখন মানে 20 বছর 22 বছর হয়ে যাচ্ছে, কোনো কিছু করতেছে না। তো আসলে বিদেশে আসার থেকেও আপনি দেশে আগে কোনো কিছু একটা ছোট চাকরি করেন অথবা ছোট একটা ব্যবসা করেন, তারপর থেকে আপনার অভিজ্ঞতা হবে আপনি কি করলে ভালো হবে। সেটা আসলে আমি ভুক্তভোগী, কারণ ভুক্তভোগী হচ্ছে আমি এই জিনিসটা পার করে আসছি সেটার জন্য। তো আমি যতটুকু আমার জীবনের মধ্যে আমার যা কিছু করছে আমি সেইগুলোই আসলে বলি আপনাদেরকে। তো এই ওমান প্রবাসী ভাই 200-300 কোয়েল পাখি থেকে আজকে যদি উনি 10,000 যদি কোয়েল পাখির মালিক হতে পারেন, আপনি কেন হতে পারবেন না? আসলে মানুষ চেষ্টা করলে সবকিছু পারে। আপনি যে কোনো জায়গার মধ্যে যান, আপনাকে টাকার জন্য দাম দিবে, আপনাকে দাম দিবে না। আপনার আজকে যদি টাকা আছে, আপনার দাম বেশি, টাকা না থাকলে আপনাকে কালকে থেকে কোনো কিছুর মধ্যে বলবেও না। যেমন ধর বিদেশের মধ্যেও কি সেম সেরকম, আপনার থেকে টাকা আছে আপনাকে সবাই বলবে, ও ওনাকে একটু বলার জন্য প্রত্যেকটা কিছু বিষয় আপনাকে বলবে। দেশের মধ্যে সেম, দেশের মধ্যে আপনার বিয়ে শাদীতে বলেন, কোনো মেজবানে বলেন, কোনো অনুষ্ঠানে বলেন, আপনার থেকে টাকা থাকলে আপনাকে আগে বলবে। এরকম আপনার সম্মানটা, টাকা থাকলে আপনার সম্মানটা উপরে, টাকা না থাকলে আপনার সম্মানটা নিচে। আমি যতটুকু আমার দেশের মধ্যে বুঝতে চাই, দেশের মধ্যে দেখেন, দেশের মধ্যে এমন হয়ে গেছে টাকা না থাকলে মানুষ পর্যন্ত কি মেরে ফেলে, মানুষের দাম পর্যন্ত থাকে না। আমাদের দেশের মধ্যে, বেশি বাংলাদেশের কথা বলতেছি, বাংলাদেশের মধ্যে এখন বর্তমানে যা কিছু হচ্ছে এগুলো দেখে অনেক খারাপ লাগতেছে। কিন্তু আমি এই ভিডিওর মধ্যে এগুলো বলতেছি না, কিন্তু এগুলো বলতেও ভালো লাগে না। এই জিনিসটা দেশের মধ্যে এগুলো যদি ভিডিওগুলো যদি বলি অনেক লম্বা হয়ে যায়, কারণ এগুলো একটা 1 ঘন্টা 2 ঘন্টা লাইফের মধ্যে চলে যেতে হবে সব জন্য। তো আসলে আমি চেষ্টা করতেছি যারা ভাই প্রবাসী ভাই আছেন, তারা প্রবাসের মধ্যে যে টাকাগুলো ইনকাম করতেছেন, তারা একটু সঠিক পথে কি করেন, এই টাকাগুলো ব্যয় করেন। কারণ ভবিষ্যৎ আপনার যখন বয়স বেশি হয়ে যাবে, তখন আপনি সারা বছর বিদেশ করতে পারবেন না। তখন দেশে গিয়ে আপনার যদি কোনো কিছু না থাকে, তাহলে আপনার ছেলে সন্তানের কাছে অথবা আপনার পারিবারিক অনেক সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন। যখন কোনো কিছু ব্যবসা বাণিজ্য থাকবে, আপনি বুড়া হয়ে গেল, আপনার বয়স বেশি হয়ে গেল, আপনার ওই ব্যবসাটা দিয়ে আপনাকে সবাই কি করবে, সম্মান করবে, আপনাকে সবাই দেখবে। এটা হচ্ছে আমার মূল কথা। আসলে একজন প্রবাসী ভাই, আমি ওনাকে দেখে আসলে মুগ্ধ। তো প্রবাসী ভাই এই অনেক সুন্দর করে খামারটা করছে। তো যাই হোক, তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।